হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো অল্প জায়গায় কিভাবে বেশি মুরগি আপনারা পালন করতে পারবেন এবং কি সিস্টেমে মুরগি পালন করলে খরচ কম, লাভ বেশি ও মুরগির অসুখ বিসুখ খুবই কম হবে। তো প্রথমে যেটা দেখতেছেন এটা হচ্ছে বাঁশের তৈরি একটি 2 তলা মুরগির ঘর। আর এটা হচ্ছে মুরগির ঘোড়া বা দেওয়াল যেটাই বলুক না কেন সেরকম পদ্ধতি। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে এগুলো মুরগি দেখতেছেন, এগুলো হচ্ছে টাইগার মুরগি। তো আমি যেটা মনে করি, মুরগি যারা পালন করতে চাচ্ছেন সব সময় চেষ্টা করবেন এরকম খোলামেলা জায়গায় মুরগি পালন করতে, কারণ এতে করে মুরগির অসুখ বিসুখ অনেক কম হয়। এখানে আলো বাতাস প্রচুর রয়েছে। এছাড়া মুরগির ঘরের যে মেঝেটা, এখানে তুষ দেওয়া হচ্ছে, এখন এগুলো চেঞ্জ করে দেওয়া হচ্ছে। এটা তো অবশ্যই তুষ দিতে হবে, কারণ এগুলো বিদেশি মুরগি বা টাইগার মুরগি যেটাই বলেন, পায়খানা করে অনেক বেশি দেশি মুরগির তুলনায়। এই জন্য এগুলো তুষ পাল্টে দিতে হয়। আর এদেরকে ঠান্ডা লাগে, এই জন্যও তুষ দিতে হয়। তো আপনারা দেখতেছেন এটা একটা বাঁশের তৈরি 2 তলা মুরগির ঘর। উপরে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চা। এগুলো এই নিচে যে মুরগিগুলো দেখলেন বড়, এগুলোরই ডিম থেকে ফোটানো, হ্যাচারির থেকে এগুলো ফোটানো হয়েছে। তো একটু শীতের জন্য লাইট দিয়ে রাখা হয়েছে, কারণ এগুলোর সমস্যাটা বেশি হচ্ছে ঠান্ডা লাগা। এই মুরগি ঠান্ডা বেশি লাগে, এই জন্য আমি 2 তলাতে উপরে রেখেছি এবং লাইট দিয়ে রেখেছি। এই পাশে যেগুলো দেখতেছেন ওগুলো দেশি মুরগি, ওটা একটু পরে আমি দেখাচ্ছি। আগে বাচ্চাগুলো দেখুন। ঠান্ডা একটু বেশি হওয়ার জন্য এক জায়গায় রয়েছে। উপরে দেওয়া আছে তিরপল, আর চতুর্মুড়ো সাইডে বাতাস যাতে না লাগে, কারণ যেহেতু ছোট মুরগি এই জন্য এরকম সিমেন্টের বস্তা কেটে দেওয়া হয়েছে। এই পাশের এগুলো দেখতেছেন এগুলো দেশি মুরগি। এগুলো অনেক ভালো, এই পরিবেশে নিজেদেরকে মানিয়ে নিয়েছে। এদেরকে খাবার 3 বেলা দেওয়া হয়, সব মুরগিকে 3 বেলা খাবার দেওয়া হয়। তো মোটামুটি আপনারা যারা এই অল্প জায়গা যাদের হয়তোবা মুরগি পালন করতে চাচ্ছেন, তারা ইচ্ছা করলে এইভাবে বাঁশের 2 তলা মুরগির ঘর তৈরি করতে পারবেন। এতে করে খরচ কিন্তু অনেক কম। নিচে দেখতেছেন বাঁশের আপনার 6টা খুঁটি আছে। 6টা খুঁটির ওপর মাচাঙের মতো বাঁশ কেটে ফালানো হয়েছে। তার উপর আর এমনভাবে বাঁশ কেটে ফালাবেন যাতে ফাঁকা না থাকে। এগুলো কিন্তু ফাঁকা থাকলে আপনি দেখা যাচ্ছে নিচে উপরের যে তুষগুলো দেবেন হয়তো মুরগির গায়ের নিচে পড়তে পারে। তো এটা সাবধান, একটু চাপে চাপে দিবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে সাইডের যে নেটগুলো, এগুলোর দাম অনেক কম, 80 টাকা গজ নেয়। এগুলা 3 ফিটে 1 গজ, তো 80 টাকা গজ নেয়। এতে করে মোটামুটি আপনারা 2000 টাকার মতো খরচ করলে খুব সুন্দর একটি 2 তলা মুরগির ঘর এরকম তৈরি করতে পারবেন। তো এখন এগুলো তুষ দেওয়া হচ্ছে এই ফাঁকা রাখার জন্য। এগুলো কিন্তু মুরগির অসুখ কিন্তু খুবই কম, কারণ আরও বাতাস এখানে প্রচুর আছে। এগুলো বাচ্চা, এগুলো কিছুদিন আগে ছিল, এগুলো আগের কিছু ভিডিও করা ছিল, এই জন্য এর সঙ্গে অ্যাটাচ করে দিয়েছি। আর পরবর্তী যেগুলো দেখালাম এগুলো একটু বড় হয়েছে, সেগুলো দেখালাম। এগুলো হ্যাচারি থেকে ফোটানো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেওয়াল বা মুরগির ঘোড়া যেটাই বলেন, ওর পাশেই কিন্তু এগুলো বড় মুরগি রাখা হয়েছে জায়গা স্বল্পতার জন্য। এরকম করেও ইচ্ছে করলে আপনারা মুরগি পালন করতে পারবেন। তো এর পরবর্তীতে আমি দেখাবো আপনাদের মুরগির ঘোড়া কিভাবে মুরগি পালন করতে পারবেন। এগুলো দেখতে পাচ্ছেন ডিম, এই মুরগিগুলোর ডিম এগুলো হ্যাচারিতে যাচ্ছে। এই জন্য উপরে দেখেন, দেখা যাচ্ছে ডিমের উপরে কিন্তু নাম লেখা রয়েছে। আরও ডিম আছে, এগুলো এখন হ্যাচারিতে যাবে ফোটানোর জন্য, কারণ এগুলো মুরগির যেহেতু বয়স বেশি হয়ে গিয়েছে, এগুলো বিক্রি করতে হবে। আর এগুলো যে নতুন চালান যে বাচ্চাগুলো বের হবে, এগুলো আবার নতুন সেট দেব। দেখুন এগুলো ডিম, এগুলো ডিম ইচ্ছা করলে আপনারা কিছুদিন ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ও এখন যেটা দেখাবো সেটা হচ্ছে মুরগির ঘোড়া সিস্টেম। মুরগির ঘরে কীভাবে মুরগি পালন করতে পারবেন আগে দেখে নিন একটু। এখানে প্রায় 70টি মুরগি আছে, দেশি এবং পাকিস্তানি দুইটাই মিশাল। স্বল্পতার জন্য এই মুরগির ঘরেতে এই মুরগিগুলো রাখা হয়। মুরগির ঘরের চাইতে
খোলামেলা অবস্থায় এর আগে যে প্রতিবেদনটি দেখালাম নেট দিয়ে যে ঘর বানানো, এরকম ঘরে কিন্তু মুরগি পালন করা সবচেয়ে ভালো। তো যাই হোক, এখানে ওরকম ঘর নেই, তারপরেও মুরগিগুলো অনেক ভালো আছে। আর শীতের সময় এখন হওয়ার জন্য এতগুলো মুরগি এই ছোট্ট খুপড়িতে আটিছে। এগুলোর জন্য সাইডে একটি বড় ঘরও তৈরি করা হচ্ছে, ওখানে পার করা হবে। তো এদের খাবার যেটা বললাম, 3 বেলা খাবার দেওয়া হয়, ফিড আর ফিডের সঙ্গে ভুট্টা ভাঙা। আপনারা ইচ্ছে করলে ধানও দিতে পারবেন, গমও দিতে পারবেন। এতে করে প্রাকৃতিক খাবার পাবে মুরগিরা, দেশি মুরগির মতোই সুস্থ থাকবে বেশি। আর একটা কথা না বললে নয়, এদের কিন্তু অসুখ বিসুখ এমনিতেই খুবই কম, কারণ এরকম খোলামেলা পরিবেশে মুরগি পালন করলে কিন্তু সবচেয়ে ভালো। অসুখের ভিতর শুধু দেখা যায় ঠান্ডা লাগার পরিমাণটা একটু বেশি। তো এদের জন্য ঠান্ডা লাগলে কসমিক্স প্লাস একটি মেডিসিন আছে, এটা দিতে পারেন। এই মুরগিগুলোকে এই কসমিক্স প্লাসটাই খাওয়ানো হয়। এছাড়াও ইচ্ছা করলে তুলসী পাতা আপনারা খাওয়াতে পারবেন, পিষে নিয়ে পানিতে মিক্স করে খাওয়াতে পারবেন, কিংবা জাল দিয়েও খাওয়াতে পারবেন। এরকম খোলামেলা অবস্থায় মুরগি পালন করা খুবই ভালো, অল্প জায়গায় অনেক বেশি মুরগি পালন করা যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে ঝামেলাটাও অনেক কম। হয়তো বা বন্ধ অবস্থায় মুরগি পালন করলে দেখা যায় তুষ পাল্টাতে হয়, বাড়িতে গন্ধ হয়, এই তুষটা যা আছে ওখানে পায়খানার ফলে অনেক গন্ধ হয়। এই যে ঘরটা দেখতেছেন, এটা এগুলো মুরগি পার করা হবে, সেই জন্য নতুন করা হচ্ছে। তো যেটা বললাম, এই বন্ধ ঘরের চাইতে কিন্তু এরকম খোলামেলা অবস্থায় মুরগি পালন করা আরও ভালো। যদি আপনাদের জায়গা অনেক বেশি থাকে, তো সব দিক দিয়ে একটু প্রাচীর উঁচা করে দিয়ে এরকম ছেড়ে দিয়ে মুরগি পালন করতে পারবেন। এতে করে অসুখের পরিমাণটা খুবই কম হবে। এখানে দেশি এবং পাকিস্তানি দুইটাই আছে, প্রায় 70টার মতো মুরগি আছে। দেখুন এখন খাবার দেওয়া হচ্ছে এগুলাকে। এগুলো খাবার শুধু ফিড আর গম ভাঙা, ভুট্টা ভাঙা এগুলো দেওয়া হয়। এছাড়াও এগুলোর পাশাপাশি আপনার গম ও ধানও দেওয়া হয়। আর ওষুধের ভিতর তো বললাম, ঠান্ডা লাগলে কসমিক্স প্লাস, ভিটামিন ইচ্ছা করলে দিতে পারবেন রিনা-WS, ক্যালসিয়াম, ক্যালফ্লেক্স, কিংবা রিনা-WS ছাড়া অনেক মাল্টিভিটামিন অনেক কোম্পানি আছে ভালো, ওগুলো ইচ্ছা করলে দিতে পারবেন। তবে সব কথার এক কথা হচ্ছে, ভালো কোম্পানির ওষুধটা অবশ্যই যাচাই করে নিতে হবে। আর আপনারা যদি বুঝতে সমস্যা হয় যে কোন কোম্পানিটা ভালো, কারণ হয়তো এর আগে আপনারা কোনো সময় ওষুধ কিনেন নাই, আপনারা ইচ্ছা করলে অভিজ্ঞ কোনো লোকের পরামর্শ নিতে পারবেন। এতে করে দেখা যাবে যে টাকা দিয়ে আপনারা অরিজিনাল জিনিসটা পাবেন। তো ধন্যবাদ। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।